হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো আজকে, তাদেরকে আমি বলে রাখি, আমার নাম জয়। আমি প্রত্যেকদিন শ্রীমদ্ ভগবদ গীতার 2টি শ্লোক পাঠ করি এবং আপনাদেরকে সেই শ্লোক 2টি শোনানোর চেষ্টা করি 30 থেকে 40 সেকেন্ড সময়ের মাধ্যমে। আজকে যারা তোমরা নতুন দেখছো আমার এই চ্যানেলটিকে বা আমার এই ভিডিওটিকে, তারা প্লিজ এই চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকদিন 30 থেকে 40 সেকেন্ড ভগবদ গীতার শ্লোক শ্রবণের মাধ্যমে একটি নতুন অভ্যাস তোমরা তৈরি করো। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের 21 এবং 22তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ক্রমাগত অনুপ্রেরণা যোগাচ্ছিলেন তার বাণীর মাধ্যমে। তারই কিছু অংশ আজকে শ্লোক দ্বয়ের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শ্লোক দুটি শুরু করা যাক। 2য় অধ্যায় সাংখ্য যোগ। শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্লোক 21, বেদাবিনাশীনং নিত্যং যহ এনং অজম অব্যয়ম কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, যা জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। শ্লোক 22, 2য় অধ্যায় শ্রী ভগবান বাচ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আত্মা ঠিক তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মার কখনোই মৃত্যু হয় না। আজকের মতো এইটুকুই। আজকে শ্লোক দুটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা লিখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা চ্যানেলটিকে ফলো করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনের নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।